হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব বিসাইড দ্য স্কাই এপিসোড 5 পার্ট 2। এপিসোডের শুরুতে তাইফুন আর পিফাকে দেখায় ওরা দুজন ওই লেটারের ব্যাপারে কথা বলছিল। তাইফুন যখন ওই লেটারটাকে ভীষণ সুইট বলে, তখন পিফা বলে এতে সুইটের কি আছে, যদি ওই পার্সনটা গায়েব হয়ে যায় সো আমি ওকে ফাইন্ড আউট কি করে করব। এটা বলে পিফা যখন তাইফুনের দিকে তাকায়, তাইফুন ভীষণ অকওয়ার্ড ফিল করে। ওয়েল, তাইফুন ভাবতে থাকে পিফা ওর দিকে এমনভাবে কেন দেখছে। আদার সাইড পিফা বলে যেই পার্সনটা আমাকে লেটার দেয় আমি তাকে লাভ করতে শুরু করেছি। সাডেনলি ও যদি কখনো গায়েব হয়ে যায় সো আমি ভীষণ ব্যাড ফিল করব। ওরও উচিত আমার ফিলিংসকে কনসিডার করা। তাইফুন যখন পিফার কাছে থেকে ফিলিংস, লাভ এইসব ওয়ার্ডগুলো শোনে, ওর চিক্স অলরেডি রেড হয়ে যায়। অ্যাকচুয়ালি ও ব্লাশ করতে শুরু করে। তাইফুন সাডেনলি মেনু কার্ড দিয়ে নিজের ফেস কভার করে নেয় আর বলে আমি এই ড্রিঙ্কটা অর্ডার করতে চাই। সো পিফা একজন ওয়েটারকে ডাকে ওই ড্রিঙ্কটা অর্ডার করে। পিফা বলে ফোন, আর ইউ ওকে? সাডেনলি তুমি ড্রিঙ্ক অর্ডার করলে। সো ফোন ওই মেনু কার্ডটা সরিয়ে দেয় আর নিজের ফিলিংস কন্ট্রোল করে আর বলে নো আই এম ফাইন। ফা নোট করে আর স্মাইল করতে থাকে। আদার সাইড তাইফুন ভাবতে থাকে আমার এমন ফিল কেন হচ্ছে, আমি ওই পার্সন যে পিফাকে লেটার দিই, বাট পিফা তো সেটা জানেই না। ফোন নিজের ফিলিংস কন্ট্রোল করে আর ও পিফাকে আস্ক করে পিফা তুমি এই পার্সনটার ব্যাপারে কিছু তো জানো, তুমি কোনো ক্লু পাওনি? সো পিফা বলে নো, আমি এখনো তার ব্যাপারে কিছুই জানি না। পিফা বলে যদি তুমি ওই পার্সনটাকে জানতে চাও সো তুমি আমায় হেল্প করতে পারো ফোন। সো ফোন বলে আমি কিভাবে তোমায় হেল্প করব, আই হ্যাভ নো আইডিয়া। ওয়েল, আমি তোমায় হেল্প করতে পারি, তবে তোমায় সব ডিটেলস আমায় জানাতে হবে। সো পিফা তাইফুনকে ফুল ডিটেলস বলে ফার্স্ট ডে থেকে শুরু করে। তাইফুন ভীষণ সারপ্রাইজড হয় কজ পিফা ওর সব কথাগুলো ঠিক কিভাবে মনে করে রেখেছে। সব কিছু শুনে তাইফুন বলে বাট আমি কিছুই বুঝতে পারলাম না, আমার মনে হয় না আমি তোমায় হেল্প করতে পারবো। আদার সাইড ও ভাবতে থাকে আমি কি করে বলবো যে তোমায় লেটার দেয় ওটাই আমি। তখন পিফা বলে আমায় যে লেটার দেয় ওই পার্সনটা নেচার ভীষণ লাইক করে কজ ও লেটারের সাথে একটা করে স্কাইয়ের ফটো আমায় পাঠায়। আই থিঙ্ক ওর ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে, বাট এই ডিটেলস এনাফ না। তাকে খুঁজে পাওয়ার জন্য ইউনিভার্সিটিতে অনেকেই পড়ে যারা ফটোগ্রাফি ভীষণ লাইক করে। ওয়েল, এটা আগে জানতে হবে ওই পার্সনটা আমায় লাইক করে কি না। এটা শুনে তাইফুন বলে অফকোর্স করে, তা না হলে সে তোমায় লেটার কেন পাঠাবে। ফা বলে আবার এমনটা হতে পারে ওই পার্সনটা হয়তো অনেককেই এমন লেটার সেন্ড করে। এটা শুনে তাইফুন মনে মনে ভাবতে থাকে না এমনটা না, আমি তো ব্যাস আমার পিফাকেই লেটার সেন্ড করি, আমি অন্য কাউকে কেন লেটার সেন্ড করব। তনফা বলে বাট ফোন তুমি এত কনফিডেন্টের সাথে কি করে বলতে পারো ওই পার্সনটা আমায় লাইক করে। সো তাইফুন বলে অফকোর্স ও তোমায় লাইক করে, শুধুমাত্র তোমায়। আমি ভালোভাবেই জানি ওই পার্সনটা শুধুমাত্র পিফাকেই লাভ করে। অ্যাকচুয়ালি ফা তাইফুনের সামনে ব্যাস জানতে চাইছিল কে এই পার্সনটা, আর যখনই ওর ফিলিংসের ব্যাপারে ও ডাউট আছে জানাবে তাইফুনের রিয়াকশনটা ঠিক কেমন হতে পারে। ফা ব্যাস স্মাইল করতে থাকে। তনফা ভাবতেই পারেনি তাইফুন এত কুইকলি ওর ফিলিংস কনফেস করে দেবে।
তনফা ব্যাস ভাবছিল ওর খুব ইচ্ছা হচ্ছে এখন ও তাইফুনকে হাগ করে নেবে। সাডেনলি ও রিয়েলাইজ করে কেন নর্থ সবার সামনে জোহানকে হাগ করে, কজ এই টাইমে নিজের ফিলিংস কন্ট্রোল করতে কেউ পারে না। ফার হার্টবিট একদম ফাস্ট হয়ে যায়, এটা আগে কখনো হয়নি। লাইফের ফার্স্ট টাইম ফায়ের এমন ফিল হচ্ছে। ওয়েল, ও তো এখন ইনডাইরেক্টলি না, ডাইরেক্ট তাইফুনের মুখ থেকেই তাইফুনের থেকেই শুনতে চায় তাইফুন ওকে লাভ করে। নেক্সট সিন কাট হয় আর কফি শপ দেখায় যেখানে ওর ফ্রেন্ডসরা সবাই ওখানে থাকে, সাথে ফাও থাকে। ক্যাফেতে গিয়েই তাইফুন ডাইরেক্ট তারকে হাগ করে নেয় আর নিজের ফেস হাইড করে নেয়। তার বারবার তাইফুনকে বলে এত টাইটলি আমায় হোল্ড করো না, আমি দম নিতে পারছি না, বাট তাইফুন কোনোভাবেই ছাড়ছিল না। সো তার নথকে বলে আমায় হেল্প করো। সো নট তাইফুনকে বলে তুমি ওকে ছেড়ে দাও আর তুমি এখানে বসো। ফার্স্ট নর্থ হেল্প করে না, দেন যখন তার রিকোয়েস্ট করে তখনই ওরা একে অপরকে হেল্প করে আর ওদের মধ্যে একটা কিউট ফাইট হয়ে যায়। আর এই সব দেখে হিল, জোহান আর ফা সবাই স্মাইল করতে শুরু করে। ওদেরকে স্মাইল করতে দেখে তাইফুনরা চুপ হয়ে যায়। দেন নর্থ তাইফুনকে আস্ক করে ফোন রেস্টুরেন্টে কি হয়েছে আমাদের জানাবে না? সো তাইফুন বলে না, আমি ভীষণ নার্ভাস ফিল করছি, আই উইল টেল ইউ গাইস লেটার। দেন ওরা রেস্টুরেন্ট থেকে বাইরে আসে, ওরা তো সবাই একসাথেই যায়, বাট আজ তার যখন গাড়িতে চলে আসে হিল তখনই কার স্টার্ট করে দেয় আর পিফা আসে তাইফুনকে নিয়ে যাওয়ার জন্য। ওরা তো তাইফুনের জন্য ওয়েটই করেনি। আদার সাইড দেখায় যখন তাইফুন নিজের বাড়িতে চলে আসে ও পিফাকে গুড নাইট বলে, দেন পিফা ওখান থেকে চলে যায়। তাইফুন ব্যাস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিফার কার দেখছিল। দেন ও ডিনার কমপ্লিট করে নেয় আর নিজের বেডরুমে চলে আসে। তাইফুন ওর ফ্রেন্ডসদের সাথে ভিডিও কল করতে থাকে। ও ওই রেস্টুরেন্টের কথা সব ওর ফ্রেন্ডসদেরকে শেয়ার করে। এটা শুনে তার বলে দ্যাটস মিন পিফা তোমায় লাইক করে। বাট পিফা এখনও জানে না ওই লেটারওয়ালা পার্সনটা তুমি। এটা শুনে তাইফুন ভীষণ শাই ফিল করে। তখন দাও বলে দেখলে আমার আইডিয়াটা ওয়ার্ক করে গেল। ফাইনালি আমাদের লিটিল ক্যাট যা চাইছিল ও তাই পেয়ে গিয়েছে। এটা শুনে ফোন আরও বেশি ব্লাশ করতে শুরু করে। তাইফুন বলে হোয়াট ডু ইউ মিন? আমি যেটা চাইছি সেটা পেয়ে গিয়েছি মানে? সো নর্থ বলে তুমি তো পিফাকে লাইক করো আর তুমি চাইতে পিফা তোমায় লাভ করুক, বাট নাও পিফা তোমায় লাভ করে। সো দেন ওরা তাইফুনকে টিস করতে শুরু করে। ওয়েল, নেক্সট ওরা ফোন কাট করে দেয় আর তাইফুন চেয়ারে বসে আর ও পিফার ফটো দেখছিল আর বলছিল আই এম সো হ্যাপি। ফার্স্ট আমি ভেবেছিলাম এই বৃষ্টিটা কখনোই থামবে না, বাট নাও আমি রিয়েলাইজ করছি ধীরে ধীরে আকাশের মেঘ কেটে যাবে আর ক্লিয়ার স্কাই আমরা দেখতে পাবো, একদম ব্রাইট স্কাই, বাট তার জন্য একটু ওয়েট করতে হবে। দেন ও রোজকারের মতো পিফায়ের জন্য লেটার লেখে। আজ ফুল ডে ও কি কি করেছে সেগুলো খুব সুন্দর করে লেখে আর নিজের ড্রয়ারে খুব যত্ন করে রেখে দেয়। নেক্সট সিন কাট হয় আর ইভিনিং টাইম দেখায়। তাইফুন আবার পিগিফ ক্যাফেতে যায় আর পিফা ওর জন্য যে প্যাকেটটা পাঠিয়েছে ওটা রিসিভ করে আর ও বাড়িতে চলে আসে। দেন ও ওগুলো চেক করতে থাকে। ওখানে কোনো ফুড ছিল না, ব্যাস একটা ফটো আর একটা লেটার ছিল। ওই লেটারে লেখা ছিল তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? আই এম গোয়িং ক্রেজি উইদাউট ইউ। নেক্সট
মর্নিং দেখায়। জোহান পিফাকে আস্ক করে, তোমার কি মনে হয় তাইফুন তোমার সাথে দেখা করতে আসবে? সো পিফা ভীষণ কনফিডেন্টের সাথে রিপ্লাই করে, অফকোর্স ও আমার সাথে দেখা করতে আসবে। জোহান স্মাইল করে আর বলে, তাই তুমি কাল ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলে যাতে তুমি একটু ওকে ডিস্টার্ব করতে পারো। এটা শুনে তনফা স্মাইল করে আর বলে, ইয়েস, আমি ওকে শুধু ডিস্টার্ব না, সাথে ওকে অনেকটা বেশি টিসও করেছি। আমি ওকে বলেছি আমি ওই পার্সনটার ফিলিংসের উপর ডাউট করি, কজ আমার মনে হয় ওই পার্সনটা অনেককেই এমন লেটার সেন্ড করে। ওয়েল, তখন জোহান এটা শুনে স্মাইল করে আর বলে, তনফা নেক্সট তোমার স্টেপ কি হবে? এটা শুনে তনফা রিপ্লাই করে, এখনো তো আমি এই ব্যাপারে কিছু ভাবিনি, আমি ব্যাস এইটুকু ভেবেছি তনফা তাইফুন আমার সাথে দেখা করবে, ব্যাস। ওদের সাথে হিল আর আদিত্য ছিল, বাট আদিত্য ঘুমিয়ে পড়েছিল। হিল বলে, আমি দাউকে ঠিকভাবে জানি না, বাট এসব বিষয়ের মাস্টার মাইন্ড দাউ হবে। তো এটা শুনে হিল বলে, তনফা তোমার অবশ্যই উচিত আমায় একটা থ্যাংক ইউ বলার, কজ আমার বয়ফ্রেন্ড এইসব প্ল্যান করেছে। ও তাইফুনকে বলেছিল তোমার সাথে দেখা করার জন্য, বাট তাইফুন কোনোভাবেই তোমার সাথে ডাইরেক্ট দেখা করতে চাইছিল না, তাই ও এই প্রসেসটা বলেছে যাতে ও তোমায় লেটার পাঠিয়ে তোমার সাথে কথা বলতে পারে। হিল বলে, আমার মনে হয় তাইফুন তোমার সাথে অবশ্যই দেখা করবে, কজ তার ওকে ঠিক রাজি করিয়ে নেবে। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটা এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, বাই, গুড নাইট।